নিজেকে জয় করাই আসল জয়। পি.কে. সরকার। অয়ন গ্রামের এক মেধাবী কিশোর। বিদ্যায় সে অদ্বিতীয়, খেলায়ও আদম্য। তবু তার ভেতরে ছিল এক ভয়ঙ্কর দুর্বলতা, রাগ। ক্ষুদ্র কথাতেই ঝড়ের মতো তেতে উঠত সে, গর্জনে কেঁপে উঠত চারপাশ। বন্ধু নীরব বলতো, অয়ন শান্ত হও, খেলায় হারজিত থাকবেই। কিন্তু অয়ন শুনত না। সেদিন মাঠে হেরে ব্যাট ছুঁড়ে মারল, বন্ধুরা সরে গেল, সম্পর্ক ভেঙে গেল মুহূর্তেই। মা মৃদু কণ্ঠে বললেন, বাবা, বিদ্যা থাকলেও যদি নিজেকে নিয়ন্ত্রণ না করো, এই রাগ একদিন তোমাকে নিঃস্ব করবে। এরপর এলো প্রতিযোগিতা, গ্রাম জুড়ে উত্তেজনা, অয়নই দলের ভরসা। কিন্তু এক ধাক্কাতেই সে ফেটে পড়ল রাগে। খেলার নিয়ম ভাঙল, মাঠ থেকে বেরিয়ে গেল, দল হেরে গেল। আর অয়ন বসে রইল হাহাকারে ডুবে। সে দৌড়ে গেল শিক্ষক রবীন্দ্র মাস্টারের কাছে। গুরু মৃদুস্বরে বললেন, অয়ন, পাহাড় জয় করা সহজ, কিন্তু অন্তরের আগুন জয় করাই আসল শক্তি। রাগ হলো আগুন, একে নিয়ন্ত্রণ না করলে তা তোমার জীবনকে ভস্ম করে দেবে। যে নিজেকে জয় করে, সারা পৃথিবী তার হাতে নত হয়। কথাগুলো বজ্রপাতের মতো আঘাত করল অয়নের হৃদয়ে। সে প্রতিজ্ঞা করল, এবার থেকে সে নিজেকে জিতবে। বছর কেটে গেল, অয়ন শিখল ধৈর্য, শিখল সংযম। খেলায় হারলেও সে হাসি মুখে বলত, পরের বার আরও ভালো চেষ্টা করব। মানুষ তার ভেতরে খুঁজে পেল নেতৃত্বের আলো। বন্ধুরা ফিরে এলো, গ্রামবাসী ভরসা রাখল তার ওপর। একদিন সৌরভ হেসে জিজ্ঞেস করল, অয়ন, এত বড় পরিবর্তন কিভাবে সম্ভব হলো? অয়ন মৃদু হেসে বলল, মানুষের সবচেয়ে বড় জয় হল নিজের দুর্বলতাকে জয় করা। কারণ যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই আসলে পৃথিবীকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে।